সময়টা তখন 2014। ইন্দোনেশিয়া টিন স্কুল পড়ুয়া নারী ছাত্রীর হাত ধরে জন্ম নেয় একটি ব্যান্ড। তবে তিনজনেরই গানের হাতে খড়ি হয় ইসলামিক সঙ্গীত এবং পপ গান দিয়ে। আর তারা হচ্ছেন বিবি রাহমাওয়াতি, ফিরদা মার্সিয়া কুর্নিয়া এবং ইউইস সিটি আয়েশা। ইন্দোনেশীয় ব্যান্ডটির জন্মের পর থেকেই ছোট পরিসরে গান গাওয়া শুরু করেন তারা। তবে তাদের ক্যারিয়ারের সবচেয়ে বড় প্রাপ্তি যোগ হয় গত শুক্রবার। ইংল্যান্ডের বিখ্যাত গ্লাস্টনবারি উৎসবে মঞ্চ মাতান এই তিন শিল্পী। গানে গানে নিজের দেশকে সুন্দরভাবে উপস্থাপনা করেছিলেন এই ব্যান্ড দল। Salah satunya masuk TV। এখন বিশ্বে খ্যাতি অর্জন করলেও শুরুর দিকের যাত্রা মোটেও সহজ ছিল না এই তিন নারী শিল্পীর। পরিবার থেকে পায়নি কোনো সাপোর্ট, এমনকি মাথা থেকে মিউজিকের ভূত নামানোর জন্য করা হয়েছিল এক ধরনের চিকিৎসা। এত বাধার পরেও তারা তাদের কাজের মাধ্যমে প্রমাণ করেছেন মাথায় হিজাব আর পায়ের গোড়ালি পর্যন্ত লম্বা পোশাক পরেও মেটাল বাজানো যায়। তাদের মেটালের সঙ্গে প্রথম পরিচয় করিয়ে দিয়েছিলেন ফাদার এরসা। যদিও মেটালের প্রতি তাদের অনুরাগ তৈরি হয়েছিল যুক্তরাষ্ট্রের সিস্টেম অফ আ ডাউন নামের ব্যান্ডটির টক্সিসিটি অ্যালবাম শোনার পর। সম্প্রতি এক সাক্ষাৎকারে সিটি আয়েশা বলেন, আমরা ফাদার এরসার ল্যাপটপে গান শুনতাম। যখন হেভি মেটাল শোনায় ধীরে ধীরে অভ্যস্ত হয়ে পড়ি, তখন আমাদের মাথায় আসে আমরা যদি এ ধরনের গান করতে পারি তাহলে দারুণ কিছু একটা হবে। ফাতেমাতুজ জোহরা, দেশ টিভি।